যে একটি মাইক্রোবাস এবং একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন। মাইক্রোবাসে যারা ছিলেন প্রায় সবাই মারা গেছেন, একজন মাত্র আমরা দেখেছি তিনি জীবিত আছেন এবং তাকে মেডিকেলে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই নিহত যারা রয়েছেন তারা সকলেই কিন্তু একই পরিবারের সদস্য। যতদূর জানিয়েছেন যে মূলত একটি অনুষ্ঠান থেকে তারা মোংলায় তাদের যে বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। একই পরিবারের সকলে কিন্তু একটি মাইক্রোবাসে ছিল এবং সেই মাইক্রোবাসটি যখনই ওই ব্রিজের উপরে ওঠে এবং তার অপোজিট থেকে আসা একটি বাস, মূলত সেই বাসটি কিন্তু ছিল নৌবাহিনীর একটি বাস এবং সেই বাসটি তাদেরকে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই বাসের যারা ছিল তাদের তেমন একটা দেখিনি কাউকেই এখানে, তবে তারা নিহত হয়েছেন। তাদের লাশ একটি মাইক্রোবাসে এখানে রাখা রয়েছে, অ্যাম্বুলেন্স এখানে রাখা রয়েছে। এখানে আরও দুটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেই দুটি অ্যাম্বুলেন্সে কিন্তু এখানে লাশ রাখা হয়েছে। এই রমজান মাস, সামনে ঈদ, এখানে একই পরিবারের 12 জন সদস্য একসাথে নিহত হলেন। এটি আসলেই বেশ বড় একটি মর্মান্তিক ঘটনা। এবং বাগেরহাট মোংলা যে সড়ক রয়েছে, বিশেষ করে খুলনা মোংলা যে সড়কটি, এই সড়কে কিন্তু প্রায় সময় আমরা দেখি এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এখানে এই সড়কটি যদি 4 লেন করা হতো তাহলে এই ধরনের যে দুর্ঘটনা সেটি কিন্তু হতো না। 2 লেন যেহেতু, সেক্ষেত্রে কিন্তু এই সড়কে আসলে সামনাসামনি যে গাড়িগুলো চলে, বিশেষ করে এই জায়গাটিতে কিন্তু বেশ সমস্যা হয়। আমরা যতটুকু জেনেছি যে আমার কাছে ফোন আসলো, এই একই ফ্যামিলির যে কজন মারা গেছে এই ফ্যামিলির বড় ছেলে যে জনি, সে এই গাড়িতে ছিল না থাকার কারণে জনি আমাকে ফোন দিয়ে বলল যে মিঠু তুমি দ্রুত একটু খুলনা মেডিকেলে যাও, আমার ফ্যামিলির সবাই মারা গেছে। খুলনা রামপাল মেডিকেলে 2 জন পাওয়া গেছে, বাকি কয়জন খুলনায় নেওয়া হয়েছে। সেইভাবে আমি খুলনা হাসপাতালে এসে দেখি আমার এই খালাম্মার ফ্যামিলি এই জায়গায় পেয়েছি পুরো 8 জনের ডেড বডি। এখানে 2টি অ্যাম্বুলেন্সে 4টি মরদেহ এখানে রাখা রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই একজন আহতকে আমরা দেখছি, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে।